নিয়োগ হবে নিয়োগ হবে নিয়োগ হবে, সেই গত 4 থেকে 5 মাস ধরে ঠিক এইরকমই যেন শুধুমাত্র খবরের কাগজে নিয়োগ হচ্ছে, আসলে বাস্তবে তা শূন্য। এই ফাঁকা প্রতিশ্রুতি শুনতে শুনতে আপনাদের মনে হচ্ছে এখনোই যে সত্যিই কি আদৌ পুজোর আগে এই 17,000 রিক্রুটমেন্ট হবে, নাকি এটাও সেই পুরনো ললিপপ। চলুন, কোনো আবেগ নয়, আজ সম্পূর্ণ বিষয়টা জানবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একদমই ভুলবেন না। আজকে সমস্ত কিছু লজিক এবং প্রুফ সহকারে আমরা ডিকোড করার চেষ্টা করব যে সত্যি আদৌ কি নিয়োগ হতে চলেছে পুজোর আগে, নাকি সত্যি এটা আগের মতো সেই পুরনো ললিপপ। চলুন তো বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই পুলিশ অ্যান্ড ডিফেন্স। বিএসএসসিআই পুলিশ এবং ডিফেন্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করতে চলেছি প্রত্যেকটা স্টুডেন্টের মনে যেটা আঘাত বা একটা আঁচড়ের জায়গা, একটা ক্ষোভের জায়গা, বারবার শুধু প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, এটাই কিন্তু চলে আসছে। তো চলো দেখে নিই ইতিমধ্যে আমাদের আসল সত্যতাটা কি আছে। প্রথমেই বলে রাখি, সরকার বলে দিয়েছে ইতিমধ্যে 1 লক্ষ নিয়োগ করবে, সেটা শিক্ষক এবং পুলিশ মিশিয়ে। তার মধ্যে প্রায় যদি দেখতে যাই 30,000 প্লাস বলেছে পুলিশে কিন্তু নিয়োগ করবে। আচ্ছা, এই কথাটা তো আমরা অনেক দিন ধরেই শুনে আসছি স্যার, এবং গতকালের যে কর্মসংস্থান পেপার, যেটা তোমাদের কাছে মনে হয় একদম সরকারি চাকরির যথাযথ একটা খবরের কাগজ, সেখানে কিনা আবারও কোথাও না কোথাও একটা প্রতিশ্রুতির মতো দামামার ব্যাপার আমরা লক্ষ্য করতে পেরেছি। কি স্যার, পুলিশের 30,000 কনস্টেবল ও সাব ইন্সপেক্টরে নিয়োগ পরিষ্কার লিখে দিয়েছে। 17,143টি শূন্য পদে বিজ্ঞপ্তি বেরোবে, 12,000 শূন্য পদে বিজ্ঞপ্তি বেরোবে। পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে এই 12,000 শূন্য পদ নিয়োগের। তো এগুলো জাস্ট প্রতি সপ্তাহের কর্মসংস্থানের পেপারেই দেখা যাচ্ছে। একটু যদি তোমরা স্টুডেন্টরা মন দিয়ে বোঝার চেষ্টা করো, এই নিউজ পেপারের এই পোর্শনে কি বলেছে না বলেছে ডিটেলস আমরা আলোচনা করব, ঠিক আছে? তারপরে আমরা বলবো যে আদৌ কি সত্যি সত্যি নিয়োগ হবে পুজোর আগে। তো চলো একটু দেখে নিই এই অংশটুকুই কি বলার চেষ্টা করেছে সরকার। দেখো, সরকারের যে কথাগুলো এই কর্মসংস্থান পেপারে তোলা হয়েছে এবং আপডেট দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে, সেখানে পরিষ্কার বলা আছে 30,000 শূন্য পদে রিক্রুটমেন্টের কথা। এই যে 30,000 শূন্য পদে রিক্রুটমেন্ট হওয়ার কথা আছে, চলতি নিয়োগ প্রক্রিয়ায় 12,000 সেখানটায় কমপ্লিট, এবং বাকি 17,143টা মতো পোস্ট, যেটা কিনা বলা হয়েছে নূতন বিজ্ঞপ্তির জন্য বরাদ্দ করা হবে। তো এই প্রায় 30,000 শূন্য পদে এইভাবে নিয়োগ প্রক্রিয়ার কথা কিন্তু বলেছে কর্মসংস্থান নিউজ পেপারে। এবং আরো এটা জানানো হয়েছে 2024 সালের যে সমস্ত ক্যান্ডিডেটরা অধীর আগ্রহে রেজাল্টের অপেক্ষা করছে, তাদের রেজাল্টও নাকি পাবলিশ হয়ে যাবে, চূড়ান্ত ফল নাকি প্রকাশ হয়ে যাবে। আটকে থাকা সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদের নিয়োগ প্রক্রিয়া নাকি দ্রুত সম্পন্ন হয়ে যাবে, আর পুজোর আগেই নাকি সম্পূর্ণটা রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এই পুজোর আগে রিক্রুটমেন্ট কি আদৌ সত্যি হবে? তোমাদের কি মনে হচ্ছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলো না যে সত্যি সত্যি আদৌ কি পুজোর আগে নিয়োগ করা সম্ভব। তোমাদের কি মনে হচ্ছে? আমি তো অবশ্যই শেষে বলবো সেটা। চলো পরবর্তীতে, স্যার এটা কি তাহলে আপনার কথা নাকি শুধু কর্মসংস্থানের কথা? একদমই নয়। আমাদের এই বিষয়টা পরিষ্কারভাবে কর্মসংস্থান পেপার জানিয়েছে নীরাজ কুমার সিং, ডব্লিউবিপিআরবির চেয়ারম্যান, উনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন পুজোর আগে এই প্রসেসগুলো কমপ্লিট করার কথা। পরবর্তী আরো কি বলেছে, নূতন ভ্যাকান্সি তাহলে স্যার কবে আসবে? পরিষ্কারভাবে বলেছে নূতন ভ্যাকান্সি আসবে 5 থেকে 6 মাসের মধ্যে, সেখানে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো মিশিয়ে। কিন্তু ওই আবারও বলছি একটা কথা, আসবে 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 আসবে, ওই আশায় বাঁচে চাষা, ঠিক এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু দিনের পর দিন। তো দেখা যাক
সরকার তো নিজের স্বচ্ছতার উপরে জোর দিচ্ছে, সরকার নিজে সমস্ত কিছু স্বচ্ছভাবে নিয়োগ করার চেষ্টা করছে, তার জন্য কিন্তু অনেক রকম স্টেপ বা ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য প্রচুর পদক্ষেপ নিচ্ছেন। তো সেইগুলোর জন্য হয়তো দেরি হচ্ছে, মেনেই নিলাম, কিন্তু দেখি তো সত্যি সত্যি সেটা সম্ভব কিনা, হাতে কলমে নিজেদের বুদ্ধি কি বলে। দেখো, যেটা ব্যাপার হচ্ছে 17,143টি বললাম নতুন শূন্য পদের বিবরণ আসবে বা নিয়োগ হবে। সেখানে বললাম পুলিশ কনস্টেবল, সেখানে ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল মিশিয়ে, আবার এসআই বা সার্জেন্ট, এসআই এবং সার্জেন্ট মিশিয়ে প্রায় 1440টি পোস্টে নিয়োগ হবে। ইতিমধ্যে এই টোটাল ভ্যাকান্সির কথা কিন্তু আমাদের সামনে ঘোরাফেরা করছে, যেটা কিনা আমাদের পিআরবির চেয়ারম্যান আপডেটটা দিয়েছেন। যে কথাটা বলছিলাম আমি, সরকার চাইছে একেবারে যেন ট্রান্সপারেন্ট ভাবে সবকিছু হয়। প্রত্যেকটা যে পরীক্ষার হল হবে সেই পরীক্ষার হলগুলো যাতে সিসি ক্যামেরার অধীনে থাকে সেই ব্যবস্থা করা যায়। সরকার চাইছে যেভাবে বিভিন্ন পরীক্ষায় তোমরা অন্যান্য ওএমআর শিটগুলো ফিল আপ করার পরে কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারো, ঠিক সেভাবেই যাতে ডব্লিউপিরও কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারো সে বিষয়টাতে নজর রাখার চেষ্টা করছে। আরো চেষ্টা করছে কি, যে এই যে ওএমআর শিট বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, তারপরে যাতে তারা তাদের ওএমআর শিট থেকে নিজেরা চেক করতে পারে বা যাচ করতে পারে বা যাচাই করতে পারে নিজেদের ভুলটা কোথায় করেছিল, বা যদি দেখে সেখানে সে ঠিক করেছে অথচ তার ভুল উত্তর দেওয়া হয়েছে, সেটা যদি সে চায় চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জ করতেও পারে। এই সমস্ত প্রসিডিওর কিন্তু যাওয়ার জন্য, এই সমস্ত প্রসিডিওরের মধ্যে দিয়ে যাওয়ার জন্য সরকারের কোথাও না কোথাও গিয়ে একটু ডিলে হচ্ছে। ঠিক আছে, তো এই সমস্ত ব্যাপার এগুলো তো করছে, সময় লাগছে, সব ঠিক আছে, তবুও মনের মধ্যে একটা জায়গায় কোথাও না কোথাও একবারের জন্য বেজে উঠছে, আদৌ কি রেজাল্ট বেরোবে। প্রথমের যে মানে ভাইব যেটা ছিল সেটা কি ছিল, স্যার ওবিসি কেস নিয়ে এটা ঝুলে আছে। পরবর্তীতে ওবিসি কেস কিন্তু একেবারে পরিষ্কারভাবে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে 17% নাকি 7%। আর তারপরেও যদি এখনো দেরি হয়, এখনো মনে হয় যে না আরো প্রয়োজন আছে, তাহলে কোথাও না কোথাও গিয়ে খাতা কি আদৌ দেখা হয়নি? তোমার কি মত কমেন্টে জানাও, তোমার যেটা মতামত সেটা তুমি কমেন্টে অবশ্যই জানাবে। চলতি নিয়োগের 12,000, এখানে আবারও বলা হচ্ছে কি, খবরের কাগজটাতে বলা হয়েছে যারা চলতি নিয়োগে এই যে 12,000 যেটা 24 সালের, সেখানটায় রিক্রুটমেন্ট পুজোর আগে যেটা হয়ে যাবে সেখানে সুযোগ পাবে না, বা সেখানে ব্যস্ত হয়েছে পরীক্ষাতে বা হবে, তাদের জন্য তারা যেন আবার প্রিপারেশন নেয়, সেজন্য বলেছে বাকি এই যে আবার 17,000 ভ্যাকান্সি আসবে তার জন্য তারা যাতে হতাশ না হয়ে আবার প্রিপারেশন নেওয়া শুরু করতে পারে। শুধু দেখো পেপারটাতে ঠিক কিভাবে কি কি বলেছে। ঠিক আছে, নেক্সট, তো নেক্সট যেটা বলার সেটা হচ্ছে এইখানটাতে আমি আরেকবার একটুখানি দাঁড়াবো। আমি মেনে নিচ্ছি সরকার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের ফাঁক ফোকর আটকানোর চেষ্টা করছে, তার জন্য দেরি হচ্ছে, কিন্তু আমি পরিষ্কার বলতে পারি, তোমাদের মত তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি বলতে পারি এটাই, পুজোর আগে নতুন রিক্রুট করা সম্ভব নয়। পুজোর আগে নতুন ভ্যাকান্সি যা আসছে আস্তে আস্তে রিক্রুট করা কখনোই সম্ভব নয়। কি বললাম বোঝা গেল? তোমারও কি সেম জিনিস মনে হচ্ছে? একটু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে তো লাইক তোমাকে করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ারও করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো পুজোর আগের এই যে রিক্রুটমেন্ট সেখানে কিন্তু তোমরা সুযোগ পাবে না, এটুকু আমার মনে হয়েছে। তবে এটুকু বলতে পারি, সামনের পুজোর পরে, অর্থাৎ এই যে বললাম না 5 থেকে 6 মাসের মধ্যে নতুন ভ্যাকান্সি আবার আসতে চলেছে বা চলে আসবে এবং রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে, আমাদের ডব্লিউপিআরবি চেয়ারম্যান বলে দিয়েছেন সামনের 5 থেকে 6 মাসের মধ্যে, 5 থেকে 6 মাসের মধ্যে যাতে নিউ ভ্যাকান্সি রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যায়। তার মানে এর মধ্যে পরীক্ষাও নেবে আবার রিক্রুটমেন্টও করবে। সেটা হয়তো দ্রুততার সাথে, সেটা উনি জানিয়েছেন পরিষ্কারভাবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোমরা দেখেছো এবং এই নিউজ পেপারের মাধ্যমে। তো সেইখানে যদি তোমাদের একটুখানি
যারা ফ্রেশার্স, তারা সবে পড়াশোনা শুরু করছো, বুঝে উঠতে পারছো না কিভাবে পড়বে, কি করলে কি হবে, তো তোমরা যদি মনে করো তাহলে আমাদের সাথে প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, যেটা বলেছে যদি চেয়ারম্যান যদি সত্যি সত্যিই সেই রিক্রুটটা হয়, আর 5-6 মাসের মধ্যেই করে দেবে বলেছে নতুন রিক্রুটমেন্টটা, যদি সেটা সত্যিই হয়, তখন যাতে তুমি পিছিয়ে না পড়ো, তখন যাতে তুমি তৈরি থাকো সেই পরীক্ষার জন্য, তাই এখন থেকে তোমার প্রিপারেশন বা প্রস্তুতিটাকে তুমি শুরু করো। আর তোমার যদি মনে হয় যে সত্যিই তোমার গাইডেন্স দরকার, তাহলে চলে এসো আমাদের এই মিশন উর্দি ব্যাচে। ঠিক আছে, এই ব্যাচ কিন্তু এখনো চলছে, তাই তোমরা তাড়াতাড়ি জয়েন করতে পারো। আর যারা পুলিশের সাথে পঞ্চায়েতের প্রিপারেশন নিতে চাইছো, তো বলে রাখি মিশন উর্দি ব্যাচের সাথে কিন্তু পঞ্চায়েত ব্যাচটাও ফ্রিতে আছে আমাদের এই কোর্সের সাথে। ঠিক আছে, তো ব্যাচটা জয়েন করে যাবে। যদি কোনো রকম প্রবলেম ফেস করো, তাহলে 7890099734 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর ব্যাচ পারচেস করতে গিয়ে যদি ডিসকাউন্টের প্রয়োজন পড়ে তোমার, তাহলে তুমি ইউজ করতে পারো YT115 এই কুপন কোডটা। যদি তোমার মনে হয় তাহলে কিন্তু ইউজ করতেই পারো। চলো, তো বিস্তারিত এটুকুই ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে। যারা যারা এখনো পর্যন্ত আমাদের BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপটা ইনস্টল করেননি বা তোমরা করোনি, চট জলদি ইনস্টল করে নিও। তোমার কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। পুজোর আগে নিয়োগ কি আদৌ সম্ভব? আমার তো মনে হয়নি। তোমার কি মনে হচ্ছে, তোমার কি মনে হয়, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, অ্যাপটা ইনস্টল করে নিও। কেন স্যার? সমস্ত পরীক্ষার PYQ, অফিসিয়াল সিলেবাস, মান্থলি ম্যাগাজিন, জব অ্যালার্ট, এক্সাম ডেটের সমস্ত আপডেট এই একটা অ্যাপের মধ্যে থেকেই তুমি কিন্তু পেয়ে যাবে। বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে একটা অ্যাপের মধ্যে থেকে। যারা টিচিং পরীক্ষাকে টার্গেট করছো বা আপনারা করছেন, আমাদের মেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষাকে টার্গেট করছেন, আপনারা BSSCI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো করবেন। যারা পুলিশের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, পুলিশের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফেসবুকটাকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক করবেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার মতামত একই, পুজোর আগে রিক্রুটমেন্ট হওয়া সম্ভব নয়, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে জানাবেন। SSC এবং রেলের প্রিপারেশন নিচ্ছেন, SSC এবং রেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ব্যাংকের প্রিপারেশন নেন, BSSCI ব্যাংকিং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই ভিডিওর মাধ্যমে এটুকুই বার্তা দেওয়া ছিল। বারবার কর্মসংস্থান পেপারের আপডেট এসেই চলেছে, কিন্তু সেটা পেপারেই শেষ হয়ে যাচ্ছে, বাস্তবে তা সত্যিই শূন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুর মধ্যে, কমেন্ট সেকশনে নিজের মতামতটা অবশ্যই জানিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস বা ভিডিওর মাধ্যমে। টিল দেন, বাই বাই, স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।